বাংলাদেশের ম্যাচ ভাই একাধিক মজা নেই ভাই। সবাই গার্লফ্রেন্ড লয়ে ওয়াইফ লয়ে আমি তো কপালে নাই, বন্ধু বান্ধব নাই ভাই। একটা গার্লফ্রেন্ড লইতাম, তাও একটু দেখতে পারতাম। বাংলাদেশে আসা বলতে মানে ওরা তো কখনো জিতেই না, তো এখন জিতবো। আসছি মানে আমার ইয়েতে আজকে আমি ফার্স্ট আসছি, মানে আর কখনো আসিনি, তো দেখতে আসছি মানে টেস্ট খেলা কিরকম হয়। পছন্দের বলতে কেউ নাই, বাংলাদেশে পছন্দের ক্রিকেটার নাই। অন্য কোনো দেশের বলতে রোনালদো, মানে ফুটবলার, ক্রিকেটার নাই। ফুটবলার ক্রিকেটার নাই। আপাতত কাউকেই লাগে নেই, আপাতত কাউকে মনে হয় নাই। আর একটু ভালোভাবে খেলতে পারতো। না না, বোরিং কোনো খেলাই না, খেলা দেখা আসলে এটা অনেক এক্সাইটেডের একটা ব্যাপার। তো ভালোই লাগছে, দেখে তো ভালোই লাগছে। তবে ভাবছিলাম যে আরও 10 ওভার হয়তো খেলবে, ওটার জন্য ওয়েটিংয়ে ছিলাম। এখন বললে এটা মনে হয় যে অনেকটা ছড়ায় যাবে, বাট যদি বলি তাহলে সাকিব আল হাসান। কারণ যত যাই হোক উনি একজন বাংলাদেশের প্লেয়ার, আর ওনার খেলা ভালোই লাগে, উনি ভালো খেলে। এটা তো সকলেরই একটা আক্ষেপ থাকা, মানে এটা একটা থাকবে যে আক্ষেপ। তবে ওনাকে জানে অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি বার্থডে। আজ লেগেছে ক্যাচ মিসটা। কার ক্যাচ মিস? ক্যাচ তো অনেকেই মিস করেছে। ক্যাচ সাদমান ভাই আবার মেহেদি ভাই, এই দুজনের ক্যাচ অনেক মিস হয়েছে ভাই। 250 রান আটকাতে পারবে। হ্যাঁ ভাই, হতাশ। ওনার সেঞ্চুরি দেখতে জন্য আজকে আসছিলাম। মূলত উনি ভালো ব্যাট করছে, 100টা করতে পারলে আর একটু ভালো হইলে দর্শকরা ব্যাটিং দেখিয়া খুব তৃপ্তি পাইছে। ওনার জন্য দোয়া রইল, সামনে যেন ফিরে দাঁড়ায়, শতক করতে পারে। কালকে যদি ওনারা ভালো করে ডে 3-তে যদি তারা ভালো বোলিং করতে পারে তাহলে তারা ফিরে দাঁড়াইতে পারবো। বেশিরভাগ নাহিদ রানা, তাইজুল ইসলাম, ওনারা যদি ভালো করে তাহলে করতে পারবে আর কি। টেস্ট এটা আর কি হার্ড অ্যান্ড সোল ট্রাই করা উচিত যে আমরা যেন ম্যাচটা জিতি, এটাই। এবং তারই ধারাবাহিকতায় বলিং এবং ফিল্ডিংয়ে নেক্সট টাইম আর একটু ইমপ্রুভ করলে হয়তো বা রেজাল্টটা অবশ্যই পজিটিভ কিছু হবে। কিন্তু তাসকিন আহমেদ একজন সিনিয়র এক্সপিরিয়েন্স বলার, প্লাস না তো ওনার থেকে একটু দায়িত্বটা বেশি ছিল। ইবাদত অনেক দিন পর আর কি টিমে আর কি কাম ব্যাক করার সুযোগ পেল, তো উনি আর একটু যদি ইমপ্রুভ করতে পারতো, কারণ 3জন পেসার ছিল। আর এটা আর কি, তো আর একটু বোলিং লাইন আপটা বা বোলিং লাইন লেন্থ ইমপ্রুভ করলে বেটার হতো। ক্যাম্পেইনার হিসেবে অনেক এক্সপিরিয়েন্স তিনি, তো এই পরিপ্রেক্ষিতে ওনার দিক থেকে একটু দায়িত্ব বোধটা একটু বেশি কাজ করলে হয়তো বা উনি এই জায়গাটা ইমপ্রুভ করতে পারতেন। তো নেক্সটে ওনার এই জায়গাটার প্রতি কনসিয়াস থাকা উচিত, এটাই আর কি। যদি একটু দেখে শুনে খেলতো তাহলে অন্য কিছু হইতে পারতো। অন্তত 500 রান হইলেও আরও একটু ভালো হতো, বেটার পজিশনে থাকতো। আর মেন কথা লাস্টের জন্য যে ক্যাচ মিসটা হয়েছে, এই ক্যাচ মিসে একটু আমার মনে ছিটকে গেছে বাংলাদেশ ম্যাচ থেকে। আর অন্তত ড্রয়ার আশা করতেছি। বেসিক্যালি উইকেটে ঘাস ছিল নাহিদ রানার জন্য, এবং পেস আছে নাহিদ রানার, এর জন্য নাহিদ রানার একটু হতাশ করছে। এটা নিয়ে আশা করে স্টেডিয়ামে আসছিল, পূরণ করতে পারে নাই, ফুলফিল করতে পারে নাই। আর 2টা ক্যাচ মিস গেছে, ক্যাচ মিসে আমার মনে হচ্ছে ম্যাচ থেকে ছিটকে গেছে। একটু হলেও আমরা পিছিয়ে আছি, কারণ অ্যাজ এ ফ্যান হিসাবে আমরা চাচ্ছিলাম তার বার্থডে আজকের দিনে এসে সেঞ্চুরিটা পাক, বাট একটু হতাশ করছে আমাদের। আমাদের এক্সপেকটেশনটা একটু আর একটু ফিল্ডিংটা ভালো করলে আমার মনে হয় যে ভালো হতো। মুশফিকুর রহিম অবভিয়াস, ওনার এই ফিল্ডিংটা অনেক ভালো ছিল, ফিল্ডিং ভালো করছে। আর তাসকিনের বোলিং ভালো ছিল, বাট তাসকিন ভাই একটু মাইর খাইছে একটু।